আসসালামু আলাইকুম। दुरूद सैयद कौन है। আপনারা একটু ভেবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা কষ্টদায়ক ছিল বিষয়গুলো, যে একজন না দুজন না 6জন সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মারা গেছে। 3জন ছেলে সন্তান তো শৈশবে মারা গেছে, আর 3জন মেয়ে বয়স হয়ে মারা গেছে। কিন্তু এই 6জন মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাপ হিসেবে কতটা কষ্টদায়ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই দিনগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সন্তান মারা গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিল, চোখ বেয়ে বেয়ে দাঁড়িয়ে দিয়ে পানি পড়ছিল। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া ও মায়া, যা আমরা অন্তরে দান করেছি। আমি আমার সন্তানকে খুবই ভালোবাসি। চোখ দিয়ে অশ্রু ঝরছে, হৃদয় ব্যথা ভারাক্রান্ত। তারপরও আমাদের পালনকর্তার খুশি ছাড়া আমি আর কিছুই বলবো না। তোমার মৃত্যুতে আমরা দুঃখিত ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছিলেন? ওনার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে বা কেন নিল, এই সুখের জন্য কি কাঁদছিল? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিল সন্তানের প্রতি যে ভালোবাসা, মায়া, সেই মায়া থেকে, সেই ভালোবাসা থেকে কাঁদছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান মারা যাওয়ার পর অধৈর্য হয়নি, এমন কিছু বলেনি যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, রাগ হবে। তাই আমাদের যখন কেউ মারা যাবে, পিতামাতা হোক, সন্তান হোক, ভাই বোন হোক, মানুষ কেউ যে মারা যায়, আমরা কখনো এমন কিছু বলবো না যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। এমন কোনো বাক্য বলবো না, এমন কথা বলবো না যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। ভালোবাসা থেকে আমরা কান্নাও করতে পারি, চোখে পানিও ফেলতে পারবো, কিন্তু এমন কোনো অস্বাভাবিক আচরণ, কান্নাকাটি বা এরকম কথা বলবো না যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। আসসালামু আলাইকুম। একজন মুমিন কখনো তার পাপ নিয়ে বসে থাকে না। সে পাপ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নেয়, তওবা করেন। যখন আল্লাহ তাআলার কাছে কোনো তওবা করবেন বা কোনো কিছু ক্ষমা চাবেন, সাথে সাথে আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে বা কোনো স্বপ্ন থাকে, কোনো আশা থাকে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সেটা বলার চেষ্টা করবেন। আপনি যখন তওবা করবেন আর সেই তওবা যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলে, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক সন্তুষ্ট থাকে, আপনার প্রতি খুশি থাকে, আপনার দিকে রহমত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনার ব্যক্তিগত কোনো আশা, কোনো স্বপ্ন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করেন, সেটার কবুল হওয়ার পসিবিলিটি বেশি হয়ে যায়। এরকমই আপনি দেখতে পাবেন সুলাইমান আলাইহিস সালাম এভাবেই করেছিল, যে আল্লাহ তাআলার কাছে তওবা করার সাথে সাথে আপনি আল্লাহ তাআলার কাছে ওনার আশা কি তা প্রকাশ করেছিল, সাথে সাথে তা কবুলও হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিল, হে আল্লাহ, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই তওবা করাই, ক্ষমা চাওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এমন একটা জিনিস চেয়েছিল যা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত আগ পর্যন্ত কেউ এরকম কোনো ইচ্ছা বা আশা প্রকাশ করেনি বা কেউ কখনো করবে না। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে, হে আল্লাহ, তুমি আমাকে এমন সাম্রাজ্য দান করো যা আমার পরে কখনো কাউকে দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাম প্রথম আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন কোনো একটা ভুলের কারণে। করার সাথে সাথে আপনি আল্লাহ তাআলার কাছে ওনার দোয়া করে ফেলেছিলেন, ওনার মনের আশা যেটা আকাঙ্ক্ষা সেটা চেয়ে ফেলেছিলেন, যে এমন একটা সাম্রাজ্য দান করুক যে সুলাইমান আলাইহিস সালামকে দেওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত কাউকে আর দেওয়া হবে না। যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছিল, তওবাও কবুল করেছিল, এবং সাথে সাথে ওনার দোয়াটা যেটা ইচ্ছা প্রকাশ করেছিল সেটাও কবুল হয়েছিল। তাই আমরা যখন কোনো কিছু ভুল করবো, আল্লাহর সাথে তওবা করবো, এবং তওবা করার সাথে সাথে আমাদের ভিতরে যদি কোনো স্বপ্ন থাকে, কোনো আশা থাকে, এবং সে আশাটা অবশ্যই আপনার সৎ হতে হবে, আশাটা অবশ্যই পবিত্র হতে হবে, হালাল কিছু আশা করতে হবে। আপনার যদি তওবাটা কবুল করা হয়, ইনশাআল্লাহ এই দোয়াটাও কবুল করবে আল্লাহ তাআলা।